নমস্কার বন্ধুরা, নতুন চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গরমের দিনের সবজি পটল আলুর সুস্বাদু তরকারি। পটল আলু তরকারি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি 250 গ্রাম আলু, 250 গ্রাম পটল, টমেটো বাটা, টক দই, পেঁয়াজ কুচি, কাজু, চালমগজ বাটা, এখানে আছে শুকনো লঙ্কা, হলুদ, নুন, জিরে আর লাগবে দারচিনি, তেজপাতা, এখানে আছে জিরে, গরম মশলা আর আছে একটু স্বাদ মতন মিষ্টি। ওভেনের ওপর কড়া বসালাম, এবার দিয়ে দেবো তাতে পরিমাণ মতন তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু। আলুটা একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এবার দিয়ে দিলাম পটল। পটলটাকেও একইভাবে লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দেবো এলাচ, দারচিনি, তেজপাতা, জিরে ফোড়ন। মশলাটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা। 1 চামচ আদা বাটা দিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, নুন পরিমাণ মতো দিয়ে একটু কষতে হবে। এবার দিয়ে দেবো টক দই। টক দইটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করব। মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব দইটাকে। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি। টমেটো পিউরি দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করব। একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচানো। এবারে দিয়ে দেবো ভাজা আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব, যাতে আলুর গায়ে মশলাগুলো লেগে যায়। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে এবারে মশলার সাথে কষতে থাকবো। কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ চিনি। চিনিটা দেওয়া হয়ে গেছে, এবারে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। সব মশলাগুলো আলু পটলের সাথে মেখে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেওয়া হয়ে গেছে, আমি অল্প করেই জল দিয়েছি। আপনারা যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু ফুটতে সময় দেবো। ঝোলটা ফুটে উঠেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে।
ঝোলটা ফুটে উঠেছে, এবারে দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে রেডি হয়ে গেছে আমার পটল আলুর তরকারি। আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আজকের রান্নাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।